সো গাইজ, তো হাতে যে বইটা এসছে অভাবনীয় প্রতিযোগিতা 301 নম্বর সংখ্যা ইন্দ্রজাল কমিক্স। তো ইন্দ্রজাল কমিক্সে এই বইটা ডায়নার সাথে ফ্যান্টমের লড়াই হচ্ছে। তো ইন্দ্রজালকে নিয়ে আমি একটা বিশেষ ভাবনা করেছি। ইন্দ্রজাল কমিক্স এবার পিডিএফ রেডি করছি টোটাল। এতে সুবিধা কি, টোটাল বইয়ের পিডিএফ যদি পাওয়া যায় এটা বইয়ের আকারে পরে করতে পারবো, এর থেকে পাতার কোয়ালিটি আরও ভালো হবে। তো এটা একটা ছুটি কাটাতে এসছে ডায়না, তার কাছে স্বামীর কাছে, ওয়াকারের কাছে, ফ্যান্টমের কাছে। এটাই একটি স্টোরি। ইন্দ্রজালে কিন্তু অজস্র গল্প রয়েছে যেগুলো আমরা কোনোদিন পড়িনি অন্য ডায়মন্ড কমিক্স। আমরা ছোটোবেলা থেকে 90s কিস আমরা ডায়মন্ড কমিক্সই পড়ে এসেছি। তো ওনার কাছে এই বই হয়তো যারা ইন্দ্রজাল কালেকশান করো তাদের কাছে এইসব বইগুলো কিছুই না, ওটা পুরো কমপ্লিট আছে। তো এই বইটা আমি এক দিদির কাছে পেয়েছি, এক্সচেঞ্জেই পেয়েছিলাম। দেখাচ্ছি বইটা। চ্যারিস, ঠিক আছে, ফ্যান্টমের সাথে ডায়নার তলোয়ার যুদ্ধ হচ্ছে, ঠিক আছে। এই পালোয়ানের সাথে হয়তো হতে পারে রিংয়ের লড়াই। এখানে কি বলছে দেখো, তুমি চ্যাম্পিয়ন কাট করলে। হ্যাঁ, আমি ওকে বেশি জোরে মারিনি, এ তো শুধু চ্যারিটি প্রসেশনে। বেশি জোরে মারোনি মিথ্যাবাদী। যাই হোক, এটা একটা কাহিনী, ছোট্ট রোম্যান্টিক কাহিনী। ফ্যান্টমের গল্পটা খুব একটা খারাপ নয়। এখানে একটি বুদ্ধি চর্চা বলে একটি গল্প রয়েছে, সম্রাট চিরকালের স্কেল। যাই হোক, এটা তারপর চিম্পুকে ঢোকানো হয়েছে, ঠিক আছে। আজব খবর নামের এক গল্প দেওয়া থাকতো, কত বছরের পুরনো কাহিনী, ওটা কত সালে সেটাকে আমায় দেখিতে হবে। 70-এর দিকে হবে, এখানে 70-এর দিকে হবে। যাই হোক, তো ইন্দ্রজালকে আমি নতুন করে নিয়ে আসছি, ঠিক আছে। এটা ছোট গল্প, এটা আমি গল্পের ডিটেলসে গেলাম না। এটা অভিন্ন প্রতিযোগিতা ডায়নাকে নিয়ে। ডায়নার ওপর অনেক গল্পই আছে, ঠিক আছে। বইয়ের কন্ডিশন তো দেখতেই পাচ্ছি কীরকম। তো ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম, কেমন লাগলো জানিও, ঠিক আছে। এই ব্যাপারে যদি কিছু জানতে চাও বলো। এবং আমি জানি অনেকের কাছে ইন্দ্রজাল রয়েছে, কিন্তু ইন্দ্রজাল আমার কাছে কম রয়েছে। ইন্দ্রজালের আমি একটা সমগ্র করতে চাইছি, টোটাল বইয়ের পিডিএফকে আমি নিজে যেতে, সেটা যদি পরে কমপ্লিট করতে পারি তোমাদেরকে দেখাবো। তো ছোটো করে একটা ভিডিও করলাম, কেমন লাগলো জানি।